দুদিন আগেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠে ঘুম ভেঙেছে বাঙালির। আর সংস্কৃতে পণ্ডিত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সংস্কৃত চর্চার জন্য মাঝে মধ্যে যে ভাটপাড়ায় যেতেন, শুক্রবার মহালয়ার দুদিন পর সেই ভাটপাড়া সংলগ্ন এলাকার ঘুম ভাঙল বোমার আওয়াজে। মুহুর্মুহু পড়ল বোমা। রাস্তার ধার থেকে পাথর তুলে ছুড়লেন মহিলারা। চলল ইট ও পাথর বৃষ্টি। চাঞ্চল্যকর অভিযোগ করলেন প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং। নমিত সিং ছিল আর ওই যারা এনআইএ কেসে সব আসামিগুলো সব ছিল, 20 জন পুলিশ ছিল। এই নমিত সিংকে লজ্জা লাগে থানার এই পুলিশ কমিশনারেটকে কি প্রাইভেট গাড়িতে বসিয়ে ওকে কোর্টে পাঠিয়েছিল? লজ্জা লাগে পুলিশে। এখন নিজে বাঁচার জন্য আমাদের নিজে লড়তে হবে। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কর্মীকে বলবো, নিজের হাতে এখন লড়াই জন্য অস্ত্র নিতে হবে। মা দুর্গা এসছেন, নিজের লড়াই নিজে লড়তে হবে, কোনো উপায় নেই। অর্জুন সিং এর দাবি, 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে নমিত সিং এর অনুগামীরা তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি শুরু করে। বাড়ির বাইরে বেরোলে স্প্লিন্টারের আঘাতে জখম হন তিনি। বিজেপি নেতার দাবি, পুলিশের সামনেই ছোড়া হয়েছে 20 থেকে 25টি বোমা, গুলিও চালানো হয়েছে। পাল্টা তৃণমূল বিধায়ক সোমনাথ সেনের অভিযোগ, অর্জুনই গুলি চালিয়েছেন। পুরো বোম পাথর ইট চালাচ্ছে আর পুলিশ পিছনে, ওদের পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে, এদিকে আমাদের সিকিউরিটি দাঁড়িয়ে আছে। পায়ে বোমের স্পিলটার লেগেছে। 20-25টা বোম চলেছে, তারপরে 15-20টা গুলিও চলেছে। এটা একটা মিথ্যে অভিযোগ। অর্জুন নিজে হাতে 4 রাউন্ড গুলি চালিয়েছে এবং তার সাকরেত, তার মজদুর ভবনে বাসভবনে যারা থাকতো তারা বোম চালিয়েছে এবং সেটা প্রকাশ্যে চালিয়েছে এবং সবাই দেখেছে। অর্জুন চেষ্টা করছে ব্যারাকপুরকে অশান্ত করতে, সেটা বাংলার পুলিশ কোনোদিনও হতে দেবে না। বোমাবাজি হয়েছে বলে জানালেও গুলি চালানোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জগদ্দল থানা। সমীরণ পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।